আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো তান্দুরি চিকেন। তো এটা হঠাৎ যদি খেতে মন চায় ঘরেই কীভাবে তৈরি করে নেবেন। সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া যায় না, তো একসময় মনে হয় যে ঘরেই করে নিই, বাচ্চাদের নিয়ে বেশি করে করে খাই, এরকম মনে হয়। তো আজকের এই রেসিপি দেখলে তান্দুরি চিকেন ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি তান্দুরি চিকেনের মশলাটা করে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম ধনেপাতা আর পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ 4 ফালা করে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন, আর এখানে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো। তো দিয়ে এটাকে আমি কয়েক টুকরা চীনা বাদাম দিয়ে দিলাম, কয়েকটা বাদামের দানা দিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে এটা ব্লেন্ড করে নেব। তো এটাকে ব্লেন্ড করে আমি নিয়েছি। এখন আমি একটা মুরগির বড় অংশ এক সাইড নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে কেচে নিচ্ছি যাতে এটা সুন্দর করে মশলাটা ঢুকে যায়, খেতে খুব সুস্বাদু হবে এভাবে করলে। তো এই যে ভালো করে কুচিয়ে নেবেন, ছুরি দিয়ে কুচিয়ে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়েও কেচে নিতে পারেন। তো প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে আমি দিয়ে দিলাম সেই করে রাখা মশলাটা। তো করে রাখা মশলাটা 1 চামচ, আদা রসুন বাটা 1/2 চামচ, 1 চামচের বেশি হবে, তো 1.5 চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম সয়া সস, মরিচ 1 চামচ, হলুদ 1/2 চামচ, আর দিয়ে দিলাম জলপাইয়ের আচার তেল সহ। আর এখানে সামান্য একটু ঘিটা আমার ঘরেই তৈরি। তো এগুলো দিয়ে আমি 1 টুকরা লেবু দিয়ে সুন্দর করে মেখে নেব। তো এটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এই যে এভাবেই মেখে নেব যাতে ভালো করে মশলাটা ভিতরে ভিতরে ঢুকে যায়। একবারে সুন্দর করে মেখে নেব। মেখে এটাকে আমি এখন কিছুক্ষণ ঢেকেই রেখে দেব। তো এই যে কড়াইতে ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে এটাকে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে গরম করে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে দেব। এটা একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। তো চুলার আঁচটা একদম মিডিয়াম করে মুরগিটা আমি দিয়ে দেব। তো দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়। তো এইভাবেই ঢেকে ঢেকে এক সাইড যখন হয়ে আসবে, কিছুটা পানি ছাড়বে, ওই পানিতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো উল্টিয়ে দিব আবার, যাতে পড়ে না যায়, আবার সুন্দর মতো সিদ্ধ হয়। তো এভাবে ঢেকে ঢেকে আমি কিন্তু অনেকক্ষণ রান্না করেছি, আপাতত 10 থেকে 15 মিনিট। আবার পড়েও যায়নি, আবার উপর দিয়ে সুন্দর একটা লাল হয়েছে, আবার ভিতরেও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে ফ্রাই হয়ে গেছে আমার চিকেন তান্দুরি। তো এই যে চারদিকে করে নিয়েছি। তো এভাবেই করে নিলে, এই যে সুন্দর করে সাজিয়ে নিলে হয়ে যাবে চিকেন তান্দুরি। তো এটার মশলা দিয়ে অনেকে সস করে, আমি করিনি। তো এটার গ্রেভিটা দিয়েও অনেকে ভরিয়ে ভরিয়ে খায়, তো আমি করিনি। আমি শুধু টমেটোর সস দিয়ে খাবো। আমার বাচ্চারা সস দিয়ে পছন্দ করে, মশলাটা খেতে চায় না। তো এই যে এভাবেই করে নিয়েছি। আর আমি এখানে মিওরিন সসও করে নিয়েছিলাম। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও।